কুলুব, সাহাবা ইকরাম এই জাতীয় হৃদয়ের অধিকারী ছিলেন না। লিআন্না কুলুবাহুম মারিদা, নাউযুবিল্লাহ, সাহাবা ইকরামদের হৃদয়গুলো ছিল নাকি রোগাক্রান্ত। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আর আল্লাহ তাদের রোগ আরও বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, ফাজাদাহুমুল্লাহু মারাদা এটা কোরআনের আয়াত না? কাদের ব্যাপারে বলা হয়েছে? মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। কাদের ব্যাপারে? মুনাফিকদের ব্যাপারে বলা হয়েছে। এখানে কাদের ব্যাপারে লাগানো হয়েছে? ওই কিতাবের 64 নম্বর পৃষ্ঠা। সাহাবা ইকরামদের ব্যাপারে লাগানো হয়েছে। সাহাবা ইকরাম ছিলেন লোভী এবং সত্য গোপনকারী। কি ছিলেন? লোভী এবং সত্য গোপন করেছে। কোন সত্য? ওই যে সত্য আলী রাদিয়াল্লাহু আনহুর হক তারা আলীকে দেয় নাই, এই সত্য গোপন করেছেন তারা। তারা বলতেছে এই কিতাবের পৃষ্ঠা নাম্বার 64, একই পৃষ্ঠায় বলা হচ্ছে, ফিল হাকিকতি ইন্নাল্লাযী মাক্কানা আব্দুর রহমান ওয়া আমসালাহু আই ইয়াকিফু মাআল ইমাম মুওয়াকিফা মুখজিয়াতান কানা বিসওয়াবি সুকুতি বাযি সাহাবা। অর্থাৎ দুই একজন সাহাবা ইকরাম, আব্দুর রহমানের মতো আরও দুই একজন সাহাবা ইকরাম যারা চেয়েছিল পক্ষে দাঁড়াবে, তারাও পক্ষে দাঁড়াতে পারে নাই অধিকাংশ সাহাবীর চুপ থাকার কারণে। অধিকাংশ সাহাবীর সত্য প্রকাশ থেকে চুপ থাকার কারণে। আরেকটা কারণ হচ্ছে ইলা রুকুনিহিম ইলা দুনিয়া, দুনিয়ার প্রতি তাদের ঝুঁকে পড়ার কারণে। সাহাবা ইকরাম নাকি দুনিয়ার প্রতি ঝুঁকে পড়েছিলেন, এই জন্য তারা কি করেছেন? এই সত্য গোপন করেছিলেন। সাহাবা ইকরামদেরকে মৌলিকভাবে দুইটা ভাগে ভাগ করে ফেলেছে সে। দুইটা ভাগে ভাগ করে সে বলতেছে, ওয়াকাদ তাকালাবা আলাইহি জামিউ ফাআসবাহা বাইনা ফারিকাইন। সাহাবা ইকরাম পরবর্তীতে দুইটা ভাগে বিভক্ত হয়ে পড়েছে। আল আউয়াল মুতাজাহিলুন লিহাক্কিহি ওয়াসানি মুনাফিকুন হাসিদুন। এক শ্রেণী হচ্ছে যারা রসুলের ওই সত্য বিষয়টা জানতো না, আর এক শ্রেণী হচ্ছে মুনাফিক এবং হাসিদ, হিংসুক। ওই একই কিতাবের পৃষ্ঠা নাম্বার 58। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে মারাত্মক এক অভিযোগ তোলা হয়েছে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে ওই একই কিতাবের 74 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, আমর ইবনুল আস বাআ দীনাহু বিদুনিয়াহু, সে তার দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সে তার দিনকে কি করেছিল? দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছিল। আল্লাহু আকবার। এই কিতাবের 185 নম্বর পৃষ্ঠায় হযরতে মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়েছে যে সে আসলেই মুসলিম হয়েছিল কিনা। এক একজন সব হাদিসের বর্ণনাকারী সাহাবী, এক একজন সাহাবী জলিলুল কদর সাহাবী, যাদের ব্যাপারে আমাদের ভালো ছাড়া মুখ খোলাও নিষেধ, সেই সাহাবীর ব্যাপারে দেখেন কি বলতেছে, ইউতাবারুল মুগীরাতু মিন দুহানাতিল আরব। মুগীরা আরবের সবচেয়ে চতুর ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিল। দুহানাতিল আরব। হাযরা ইনদার রাসূল ফিল মাদিনা, সে এই চাতুরতার সাথে মদিনায় রসুলের কাছে উপস্থিত হয়। ও আলানা ইসলামা, এবং ইসলাম প্রকাশ করে, ইসলামের ঘোষণা দেয়। লাকিন্নাল মুআররিখিনা ইয়াতাবিরুনা ইসলামাহু সাতহিয়ান, বলতেছে কিন্তু ঐতিহাসিকরা, কোন ঐতিহাসিক নাম জানি না, কিন্তু ঐতিহাসিকরা তার ইসলামটাকে বলেছেন এটা বাহ্যিক ছিল, এটা অন্তর দিয়েছিল না। কি দিয়েছিল না? অন্তর দিয়েছিল না। ও হায়াতুহু মালিআতুন বিল গারাইবি ওয়াল কাবাইহ, তার জীবনটা নানা অদ্ভুত এবং নিন্দনীয় বিষয় দ্বারা ভরা ছিল, খারাপ বিষয় দ্বারা ভরপুর ছিল। কার জীবনী? সাহাবী মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর জীবনী। কে লিখতেছেন এসব? আবার একটু স্মরণ করা দিই, কে লিখতেছেন? যার জানাজা পড়তে আমাদের দেশ থেকে যাওয়া হয়েছে বা যাচ্ছে, তার, সে বলতেছে কাদের ব্যাপারে? সাহাবাদের ব্যাপারে তার মন্তব্যগুলো তার একটা কিতাব থেকেই, শুধু তার একটা কিতাব থেকেই বলতেছে এগুলা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের শত্রু আখ্যা দিয়েছেন। একই কিতাবের 180 নম্বর পৃষ্ঠায় সে বলতেছে, ফাসতাহাবাহুল মুগীরা ইলা দিমাশক বিশাম,
মুগিরা তাকে নিয়ে শামে গেল। এখানে তাকে নিয়ে মানে জিয়াদ ইবনে আবিহ, জিয়াদ ইবনে আবিহকে নিয়ে মুগিরা কোথায় গেল? শামে গেল। হাইসু ওয়াদা ইয়াদাহু বিয়াদি মুআবিয়া আল আদুওয়াল কাদিম লিল ইসলাম। এরপরে নিয়ে যে মুগিরা তার হাতটাকে মুআবিয়ার হাতে দিল। মুআবিয়াকে তার পরিচয় দিচ্ছে আল আদুওয়াল কাদিম লিল ইসলাম, ইসলামের প্রাচীন শত্রু। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে? একটা কথা বলবেন, কাতেবে ওয়াহি, ওয়াহি লেখক সাহাবী। ওয়াহি লেখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর নির্ভর করেছেন তিনিই হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর চরিত্রকে যদি কলঙ্কিত করা যায় তাহলে ভালো করেই শত্রুরা জানে তাহলে কোরআনের উপর সন্দেহ ঢুকানো যাবে। ইসলামের প্রাচীন শত্রুর উপর আল্লাহ রাসূল নাকি কি করেছেন? ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। কেন? সে কি নিজের পক্ষ থেকে ওহীর ভিতরে তাহলে কিছু ঢুকাই দিতে পারে না? বুঝতে পারছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে কোনো কথা বলতে হলে মৌলিকভাবে কোন উদ্দেশ্য এখানে রয়েছে? আল্লাহ আমাদের হেফাজত করেন। সে এখানে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে ইসলামের প্রাচীন দুশমন। কত নম্বর পৃষ্ঠা এটা বলছি? 180 নম্বর পৃষ্ঠা। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সে কাফের এবং মুরতাদও বলেছেন। এরপরে 194 নম্বর পৃষ্ঠায় সে বলতেছে নাম ইন্নাল মুগীরাতা মা ইলমিহি বিকুফরি মুআবিয়া ওয়া ইরতিদাদিহি। মুগীরা বিন শুবার মুআবিয়ার কুফরি এবং মুরতাদ হওয়ার বিষয়টা জানা ছিল, এরপরও সে তার সঙ্গ দিয়েছিল। মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর নাকি মুআবিয়া যে কাফের এবং সে যে মুরতাদ এই বিষয়টা জানা সত্ত্বেও সে কি বলেছিল? সে তার সঙ্গ দিয়েছিল। ওয়াগতিসাবিহি হাক্কা আলিল বাইত আত-তাবিইয়া, এবং আলুল বাইতের, আহলে বাইতের, রসুলের পরিবারের যে সাধারণ হক, সেই হক যে মুআবিয়া ছিনতাই করেছে। শব্দটা ছিনতাই, ইগতিসাব, ছিনতাই করে, এই জন্য ওই অর্থটাই করেছি। মুআবিয়া যে রসুল পরিবারের যে অধিকারকে ছিনতাই করেছে এই বিষয়গুলো জানা সত্ত্বেও সে তার সঙ্গ দিয়েছে। ফাকাদ যাল্লা ফি খিদমতি মুআবিয়া, এত কিছু জানা সত্ত্বেও সে মুআবিয়ার খিদমতে নিয়োজিত ছিল। 10 নম্বর, 9টা পয়েন্ট বলেছি সাহাবাদের বিদ্বেষিতার ব্যাপারে, তার সাহাবাদের ব্যাপারে তার অভিযোগগুলোর। সকল সাহাবার বিরুদ্ধে খিলাফত ছিনিয়ে নেওয়ার সে একটা অভিযোগ তুলেছে। দেখেন কত চমৎকারভাবে বিষয়টা সাজাইছে, আপনি বিশ্বাস না করে যাবেন কোথায়? কিভাবে সাজাইছে বলতেছে নাম লাকাদ আদ্দা ওয়াজিবাতুহু তুজাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আত-তাজহিজি ওয়াত-তাগসিল ওয়াত-তাদফিন। বলতেছে যে হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু আনহু তখন কি করতেছিলেন? বলছে তিনি তো ব্যস্ত ছিলেন রসুলের কাফন দাফন নিয়ে ব্যস্ত ছিলেন, আর এদিকে ভাগ বটোয়ারা, রাষ্ট্র ভাগ বটোয়ারা চলতেছিল আর এক সাইডে আবু বকরের নেতৃত্বে। বুঝতে পারছেন? বলতেছে যে আলী রাদিয়াল্লাহু আনহু তখন ব্যস্ত ছিলেন কিসে? মিনাত তাজহিজি ওয়াত তাগসিল ওয়াত তাদফিন, দাফন গোসল দেওয়া রসুলকে, এসব কাজে ব্যস্ত ছিলেন। লাকিন্নাল আখারিন, কিন্তু অন্যরা ওয়ালিল আসাফিস শাদীদ, এবার আবার খুব আফসোস করতেছে উনি, খুব আফসোসের সাথে বলতে হচ্ছে যে অন্যরা ইস্তাগাল্লু ইনশিগালাহু, তারা তার এই ব্যস্ততাকে কাজে লাগিয়েছিল। তারা কি করেছিল? তার এই ব্যস্ততাকে কাজে লাগিয়েছিল। কাজে লাগিয়ে ফাকামু বিল ইস্তিলাই আলাল খিলাফতি ওয়া সারাকাতিহা, খিলাফতের দায়িত্ব গ্রহণ এবং খিলাফত যে চুরি করা, এই চুরি করার কাজে তারা কি ছিল? ব্যস্ত ছিল। ওয়ামানাউ হাক্কাহু মিনহা, এবং তাকে তার হক থেকে বাধা দিল। আলীকে তার হক থেকে কি করলো? তারা বাধা দিল। ওয়াকাদ কানা লিযালিকা আল আমালিল জানানি ইসারুন সালবিয়া, তাদের এই কাপুরুষোচিত এই যে কাজ, এই কাজের একটা নেতিবাচক প্রভাব ছিল যা যুগ যুগ ধরে যতদিন রাত দিনের বিবর্তন হবে ইতিহাস সেগুলো কি রাখবে? স্মরণ রাখবে। এই হলো সাহাবাদের ব্যাপারে তার অভিযোগ। সে তার ইমামদেরকে মাসুম মনে করত নবীদের মতো। এই বিষয়টা সে তার কিতাবের 200 নম্বর পৃষ্ঠায় বলেছেন।
এছাড়াও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে খিয়ানতের অভিযোগ করেছে এবং বাইতুল মাল থেকে সম্পদ চুরির অভিযোগ করেছে। 223 নম্বর পৃষ্ঠা, 224 নম্বর পৃষ্ঠা। সংক্ষেপে বলে দিলাম এটা। আলোচনার শেষ পর্যায়ে আমি আপনাদেরকে একটা আয়াত বলবো, একটা হাদিসের দিকে আপনাদেরকে নিয়ে যাব। আল্লাহ তাআলা কুরআনের ভিতর বলছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিন নারী পুরুষ তাদেরকে কষ্ট দেয়। আচ্ছা, কষ্ট কি শুধুমাত্র আঘাত করে দেওয়া হয় কাউকে? আমি আপনার ব্যাপারে কোনো খারাপ অভিযোগ তুললাম, এটা আপনাকে কষ্ট দেওয়া না? আপনি যে কাজ করেন না, আপনাকে সেই কাজের অভিযোগ তুললাম। কথার কথা, আপনার ব্যাপারে অভিযোগ তুললাম চুরির। মুরব্বী কথা বলবেন না, আমাদের এখানের ঐতিহ্য নাই কথা বলার। ভালো না লাগলে বাহিরে চলে যান। যারা মুমিনদেরকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন যে ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা মুমিনদেরকে কষ্ট দেয়, মুমিন নারী পুরুষদেরকে যারা কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, এমন ক্ষেত্রে যা তারা করে নাই, এমন ক্ষেত্রে যা তারা করে নাই, এমন বিষয়ে যদি কেউ কষ্ট দেয়, ফাকাদ ইহতামালু বুহতানান ওয়া ইসমান মুবিনা, তাহলে সে স্পষ্ট এক মহা অপবাদ এবং সুস্পষ্ট পাপের বোঝা বহন করল। তাহলে আজকে যার জানাজা পড়তে যাওয়া হচ্ছে, আল্লাহর ঘোষণায় সে কিসে রয়েছে? সুস্পষ্ট অপবাদকারী, অপবাদদাতা এবং বিরাট পাপের বোঝা বহন করে আছে সে। আমি তাকে আমার এই আলোচনা দ্বারা তাকে কাফের বলতে চাচ্ছি না। সে কাফের কি কাফের না ভিন্ন আলোচনার বিষয়, এটা নিয়ে আমরা এই আলোচনায় বলতে চাচ্ছি না। এ ব্যাপারে আমার অবস্থান আগেই ক্লিয়ার করেছি, আমি ক্লিয়ার করেছি এই বিষয়টা। সেই আলোচনাগুলো আপনার চাইলে দেখে নিতে পারেন। সূরা আহজাবের আয়াত নাম্বার 58। তাহলে মুমিনদেরকে কষ্ট দেওয়ার বিষয়টা, সাহাবায়ে ইকরামদের মান মর্যাদার বিষয়গুলো একটু আলোচনার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমার কাছে যে কিতাবটা আছে এটা মিরআতুল মাফাতি শরহু মিশকাতুল মাসাবিহ। মিশকাতুল মাসাবিহ, আপনার মিশকাত কিতাব নাম শুনেছেন, কওমি আলিয়া সব জায়গায় পড়ানো হয় এই কিতাব। বাংলাদেশের কওমি আলিয়া মিশকাতুল মাসাবিহের আমার দৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ যেটা, সেটা আমার হাতে। তার প্রথম খণ্ডটা আমার হাতে, এর মোট 14টা খণ্ড। তো এর 1 নম্বর খণ্ডের পৃষ্ঠা নাম্বার 611, মিশকাতের হাদিস নাম্বার 193 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কদ মাত। তোমাদের ভিতর কেউ যদি কাউকে অনুসরণ করতে চায়, অনুসরণীয় বানাতে চায়, আমরা একে অপরকে অনুসরণ করি, আমরা বিভিন্ন জনকে অনুসরণীয় বানাই। মান কানা মিনকুম মুস্তান্নান, আমাদের যুবক ভাইরা যেমন মেসি, এরপরে আরও কি আছে, এই যে এদেরকে অনুসরণীয় বানাই, এদের স্টাইলে চুল কাটে, এদের পোশাক, এদের জার্সি নিজেদের গায়ে লাগায়। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মান কানা মিনকুম মুস্তান্নান, তোমাদের যদি কেউ কাউকে অনুসরণীয় বানাতে চায়, ফালিয়াস্তান্না বিমান কদ মাত, তাহলে সে যেন অনুসরণীয় বানায় তাদেরকে যারা মারা গেছে। ও, তাহলে তো মাজারে যাওয়া ঠিকই আছে। ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা, কারণ জীবিতরা ফিতনা থেকে নিরাপদ না। জীবিতরা ফিতনা থেকে নিরাপদ না, যে কোনো সময় ফিতনায় পড়তে পারে যে কেউ। এখন এই মৃত্যু ব্যক্তিরা বলতে যারা মারা গেছে তাদের অনুসরণ বলতে কাদের বোঝানো হয়েছে? মাজারওয়ালাদেরকে নাকি কাদেরকে বোঝানো হয়েছে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে ইকরাম। এখন কেন অনুসরণ করলে তাদের করতে হবে, এর কারণগুলো উনি বলতেছেন। কানু আফদালা হাযিহিল উম্মাহ, তারা এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন। আফদালা হাযিহিল উম্মাহ আবাররাহা কুলুবান, তাদের হৃদয় সবথেকে পুত পবিত্র ছিল। ওয়া আ'মাকাহা ইলমান, তাদের ইলম সবথেকে গভীর ছিল।
তাদের জ্ঞান সবথেকে বেশি ছিল। ওয়া আকাল্লাহা তাকাল্লুফান, আর তাদের মাঝে লৌকিকতা কম ছিল। ইখতারাহুমুল্লাহু লিসহবাতি নাবিয়্যি, এই মহৎ মানুষগুলোকে আল্লাহ তাআলা তার সর্বশ্রেষ্ঠ নবীর সোহবত দেওয়ার জন্য বাছাই করেছিলেন। তারা সবাই বাছাইকৃত ছিল, তারা সবাই বাছাইকৃত ছিল। যখন মুআবিয়াকে বাছাই করা হচ্ছে না, তার মাকে বাছাই করা হচ্ছে না, তার বাবাকে বাছাই করা হচ্ছে না, ঠিক সেই সময়টাই আমি বাদ পড়েছি সেই বাছাই থেকে। আমার 14 গোষ্ঠী বাদ পড়েছে। তিনি হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদা। বুঝতে পারছেন? সর্বশ্রেষ্ঠ নবীর সোহবত দেওয়ার জন্য যখন আল্লাহ মানুষ বাছাই করতেছেন, রুহের জগতে যখন মানুষ বাছাই করতেছেন সর্বশ্রেষ্ঠ নবীর সাহাবী বানানোর জন্য, সোহবত দেওয়ার জন্য, সোহবত ধন্য করার জন্য, তো বাছাই করেছেন নিকৃষ্ট মানুষগুলোকে নাকি মুনাফিকদেরকে? কারো কারো মতে তো মুনাফিকদেরকে বাছাই করা হয়েছে। এমন একটা ভাবসাব। তারা আবার ইতিহাস চর্চা করে, ইতিহাস চর্চার নামে তাদের ইতিহাসের বদহজম হয়। এ সমস্ত ঐতিহাসিকদের উপর আল্লাহ লানত। وأقلها تكلفا اختارهم الله لصحبة نبيه, তার নবীর সোহবত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই মানুষদেরকে বাছাই করেছিলেন। ওয়ালি ইকামাতি দীনি, এবং তার দ্বীন প্রতিষ্ঠার জন্য। ফাআরিফু লাহুম ফাদলাহুম, সুতরাং তোমরা তাদের মর্যাদাকে বোঝো। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, তাদের পদঙ্ক অনুসরণ করো। ওয়াতামাসসাকু বিমাস্তাতাতুম মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম, তাদের চরিত্র, তাদের আখলাক থেকে তোমাদের সাধ্য মতো তোমরা কি করো? অনুসরণীয় বানাও, তা থেকে গ্রহণ করো, আঁকড়ে ধরো। ফাইন্নাহুম কানু আলাল হুদাম মুস্তাকিম, কারণ তারা স্পষ্টভাবে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত ছিলেন। তারা হিদায়াতের উপর কি ছিলেন? প্রতিষ্ঠিত ছিলেন। আচ্ছা, এগুলো কি নতুন কথা সাহাবাদের ব্যাপারে? আমাদের বিশ্বাসে কি নতুন কথা এগুলো? নতুন কথা না। এখন আপনার যাদের ব্যাপারে এই বিশ্বাস, তাদের ব্যাপারে যে বলতেছে চুরির অভিযোগ, খিয়ানাতের অভিযোগ, মুরতাদ হওয়ার অভিযোগ, কাফের বলতেছে, এই মানুষের জানাজাও আপনার পড়তে রুচিতে আসে? আপনার রুচি নিয়ে আমি বড় অবাক হই, আপনাদের রুচি নিয়ে আমি বড্ড অবাক হই। যদিও আহলে ফেসবুকের কাছে জানাজার অনেকগুলো প্রকার রয়েছে, সেই হিসেবে এসব জানাজা কোনো ব্যাপার না। সেই সমস্ত জানাজাতে তো একজন কাফেরও আমন্ত্রিত হয়, কারণ ওই জানাজাই তো মোদিও আমন্ত্রিত। তো মোদির মানে যে অবস্থায় আছে, এই অবস্থায় মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী, এই ব্যাপারে কারোর যদি সন্দেহ থাকে হাত তুলতে পারেন। তো কারো সন্দেহ নাই, তো এমন ব্যক্তিরাও তো সেখানে আমন্ত্রিত। এই জন্য বলেছি আহলে ফেসবুকের কাছে কি জানাজার অনেকগুলো কি আছে, প্রকার আছে। মুমিন মুমিনের জানাজা পড়বে, মুমিন মুনাফিকের জানাজা পড়বে। এদেশে মুরতাদেরও জানাজা হয়েছে, ইমামরা পড়িয়েছে। কাফের মুমিনের জানাজায় অংশগ্রহণ করবে, সেটাও এদেশে হয়েছে। কাফের কাফেরের জানাজায় যাবে, সেটাও হবে। পৃথিবীতে সমস্যা কোথায়? অথবা কোনো মুমিন কাফেরের জানাজায় যাবে, সেটাও নতুন করে ঘটবে, সমস্যা কোথায়? আহলে ফেসবুকের কাছে, ফেসবুক বা এই জাতীয় গবেষণা কেন্দ্র যেগুলো আছে, এই গবেষণা কেন্দ্রে জানাজার অনেক প্রকার রয়েছে, তার কোনো একটার অন্তর্ভুক্ত হবে। যাক, আমরা যারা মিসকিন আছি, আমরা যারা এরকম মহৎ জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই, আমরা শুকরিয়া দিলের থেকে আদায় করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন জানাজা থেকে হেফাজত করেছেন, এমন জানাজায় অংশগ্রহণ করা থেকে যারা সাহাবা বিদ্বেষী, যারা সাহাবাদের প্রতি বিদ্বেষ পোষণ করেছে, সাহাবাদের ব্যাপারে মিথ্যা আরোপ করেছে, অপবাদ দিয়েছে, আমরা নিজের জবানকে তা থেকে হেফাজত রেখেছি। আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহাবা বিদ্বেষিতা থেকে, সাহাবাদের ব্যাপারে এমন কোনো কথা বলা থেকে হেফাজত করেন যা তাদের মর্যাদার খিলাফ, শানের খিলাফ, এবং এমন ব্যক্তিদের অনুসরণ থেকে, এমন ব্যক্তিদের সাপোর্ট থেকেও যেন আমরা দূরে থাকতে পারি যারা সাহাবাদের মর্যাদাকে খাটো করে, যারা সাহাবাদের গালমন্দ করে, যারা সাহাবাদের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়।
আল্লাহ আমাদেরকে তাদের থেকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা